বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। বলেন না, বাস্তবতার সাথে তো মিলছে না। আমি তো 12টা করেছি, আদায় করেছেন, একটা আদায় করেননি, আপনার নামাজ হবে না? না, নামাজ হবে কিন্তু জরিমানা দেওয়া লাগবে। সহসিজদা বলে না? সহসিজদা মানে কি? জরিমানা। সহসিজদা মানে কি? তাহলে ফরজ যদি একটা বাদ যায় শেষ, ওয়াজিব বাদ গেলে হবে কিন্তু সহসিজদা দেওয়া লাগবে, জরিমানা না দিলে ওইটাও শেষ। বাকি আছে নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 19টা কারণে। কয় কারণে? এর একটা কারণ যদি পাওয়া যায়, 18টা ঠিক আছে, নামাজ থাকবে না ভেঙে যাবে? আরো জোরে বলেন। এটা যেমন সহজ ভাবে বুঝলেন, নামাজের ভেতরে অমৌলিক কিছু জিনিস আছে যেগুলো না হলেও নামাজ হয়ে যাবে। যেমন সুন্নাত আছে 12টা, মুস্তাহাব আছে 70টা। এরকম ভাগ ভাগ করে আমি 2 রাকাত নামাজ পড়তে গিয়ে 60,000 মাসালা পেয়েছি। কয়টা? আমার মনে হয় এখানে 60,000 মাসলা সবারই জানা আছে। 60টাই জানা নাই। যে জন্য আমি এ পর্যন্ত আসলাম। এবার আসেন, এই যে মঞ্চটা, এই মঞ্চের মৌলিক জিনিস 2টা, একটা খুঁটি আর একটা সামিয়ানা। এই 2টা মৌলিক না? আসল উপাদান। এই 2টা না থাকলে কেউ মঞ্চ বলবে? বলেন। অমৌলিক জিনিস আছে, এই যে টিস্যু বক্স, এই মাইক, এই যে ফুল দেওয়া আছে, বিউটিফাই করেছি, এই চেয়ার দেওয়া আছে, এই টেবিল আছে। এগুলো কি না থাকলে মানুষ মঞ্চ বলবে না? এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন যে মৌলিক জিনিস 2টা, অমৌলিক জিনিস 10টা। সংখ্যার দিক থেকে মৌলিক জিনিস বেশি না কম? বলেন। কিন্তু গুরুত্বের দিক থেকে এত বেশি, এর একটাও যদি না থাকে এ মঞ্চ টিকবে? খুঁটি না হলেও হবে না, ছাদ না হলেও হবে না, কিন্তু টিস্যু বক্স না থাকলে হবে না। না বলেন? বলেন। কোরআনে আল্লাহ 500 মৌলিক জিনিস দিয়েছেন, 6,666টা আয়াত। এর ভেতরে মাত্র 500 আয়াত শরীয়তের বিধান। আপনি কোথায় 6,666? 500 বাদ গেলে কি হয়? বাকি যেগুলো আছে সব ওই টিস্যু, ফুল, ফুলদানি, এই টেবিল, এই মাইকের মতো। কিন্তু 500 যেটা আছে সেটাই সামিয়ানার খুঁটির মতো। এর একটাও বাদ গেলে আপনি এখানে বসেও থাকতে পারবেন না, কাওয়া কাদের মতো পড়ে যাবে। একবার পড়ে গিয়েছিল না, কেবল স্মার্ট বলেছে আর ধপ করে গেছে। তাহলে ওর মৌলিক জিনিস ছিল না, খুঁটি ছিল না হয়তো, কিন্তু দুর্বল ছিল। এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চাই, মৌলিক জিনিস না থাকলে অমৌলিক হাজারও থাকলে তার কোনো দাম থাকে না। ওসি সাহেব যদি নামাজ পড়তে গিয়ে 12টা আদায় করে, একটা আদায় না করে, উনি নিজেও এখন বলবে যে কোনো সওয়াব নেই, 0 হবে, শূন্য হবে। এ পর্যন্ত বুঝেছেন তো? 500 আয়াত শরীয়তের বিধান, একটা মানেননি, 499টা মেনেছেন। কিয়ামতের দিন যখন আল্লাহ মিজানের পাল্লায় আপনাকে তুলবে, আপনারও ওই ফল হবে 0, শূন্য। এবার আসেন এই শব্দটার একটু ব্যাখ্যা করি। মিজানের পাল্লা বলি আমরা, মিজান মানে কি? না না, মিজান মানে ন্যায় বিচারের মানদণ্ড। হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে। কি টাঙানো নেই? ও দাড়ি পাল্লা সরকার টাঙিয়েছে কি খেলা করার জন্য, নাকি ওদের একদিকে ঝুলিয়ে থাকে সমান্তরাল? দেশের 18 কোটি মানুষকে বোঝাতে চায় দেশের সরকার যে কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও, এখানে ন্যায় বিচার পাবা, এটা ন্যায় বিচারের প্রতীক। তাহলে দাড়ি পাল্লা মানে ন্যায় বিচারের মানদণ্ডের প্রতীক। এটা আমাদেরকে যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন, আমরা জানি যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন আমল। কি মাপবে? আমলের মাপ দেবে না মিজানের পাল্লায়। এটা শুনেছেন কোনদিন নাকি আজকে শুনলেন? কিয়ামতের দিন আল্লাহ মাপ দেবে কি? আমল। বলেন বলেন।
আমল মানে কি? কে বললো আমল মানে নেক কাজ? মানে আমল মানে শুধু কাজ। নেক কাজ হতে হলে তো সলিহাত ধরতে হবে। তাহলে আমল মানে বাংলায় কি বলেন? কাজ। এখানে যারা আছে ক্লাস চলছে, ডক্টর গোলাম রব্বানী আপনাদের নওগাঁয় বাড়ি, ডক্টর লোকমান স্যার এইভাবে হাতে কলমে উনি শেখাতেন। তো তোমরা কাজ করতে চাও, এই যে মঞ্চটার কথা বললাম, এটা যদি আমি স্যারকে বলি স্যার এই মঞ্চটা আপনি মেপে দেন, উনি দাড়ি পাল্লায় তুলে দেবে। এটা মাপার জন্য একটা যন্ত্র আছে না? কি নাম? কি ফিতা। নাম কি? ফিতা দিয়ে মাপলে বুঝতে পারবে না কত কত ইঞ্চি কত ফুট। এই যে পানিটা যদি ওনারে দিয়ে বলি এটা ফিতা দিয়ে মেপে দেন, হবে? এটার জন্য সিসি লাগবে, লিটার লাগবে, এরকম যন্ত্র আছে আলাদা। ওনারা যদি সাইল দিয়ে বলে যে ফিতা দিয়ে সাইল মেপে দেন, হবে? ওটার জন্য বাটখারা লাগে, কেজি লাগে। পৃথিবীর প্রতিটা জিনিস যে মাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। তাহলে আমল মানে আমরা সবাই বলছি আমল মানে কাজ। আমল মানে আমল হচ্ছে আরবি, বাংলায় কাজ, ইংরেজিতে ওয়ার্ক। তো এই যে কাজ, আমি স্যারকে যদি বলি স্যার এই 5 কেজি কাজ মেপে দেন, পাগল বলবে না? কাজ কি দাড়ি পাল্লায় মাপে মানুষ যে 5 কেজি কাজ আর এদিকে 10 কেজি কাজ? হবে? কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে। সে যন্ত্রের নাম কি? না, আপনারা এলাকায় কি পড়াশোনা নেই নাকি? কি পড়েন? কামেল পাস করেন, অনার্স মাস্টার্স করেন, একটু বুঝে বুঝে পড়া যায় না? কাজ মাপতে হবে একটা আলাদা যন্ত্র আছে, ওই যন্ত্রের নাম হচ্ছে গুরুত্ব। নাম কি? কাজ মাপে মানুষ গুরুত্বের ভিত্তিতে। স্যার যদি এক কনস্টেবলকে ডাক দিয়ে বলে জয়পুরহাট সদরে যাও, এই 500 টাকা দিয়ে আসো, এখন উনি সকাল থেকে আশায় আছে যে টাকা দিয়ে আসবে। 2-3 ঘন্টা পরে খোঁজ নিয়ে দেখছে 1-1.5 কিলো যাওয়ার পরে ও কনস্টেবল মার্বেল খেলতেছে। ওনার কথা আর ওনার কাজের কোনো গুরুত্ব কনস্টেবল দিয়েছে? ওর উপরে তো উনি খুব খুশি হবে, রাজি হবে নাকি? বলেন। আপনাকে আল্লাহ 500টা কাজ দিয়েছিল দুনিয়ায়, যেটা মৌলিক কাজ, এই ছাদের মতো আর খুঁটির মতো। এগুলো আপনি না করে মার্বেল খেলছে। পরবর্তীতে যখন আল্লাহ দেখছে এ কি করে, এই গুরুত্বপূর্ণ কাজগুলো না করে ও মার্বেল খেলছে, ওনার মতো আল্লাহর রাগ হওয়া সম্ভব না। আপনার জীবনের যে মৌলিক কাজ, যা গুরুত্বের ভিত্তিতে আল্লাহ মাপবেন, 500টা কাজ দিয়েছেন, 500টা কাজের গুরুত্বপূর্ণ কিছু অংশ আছে। নামাজের যেমন 13টা। এই অজু করতে গেলে মানুষের অজু ভেঙে যায় কয়টা কারণে? 7 কারণে। বলেন কয় কারণ? এর ভেতরে যদি 6টা আদায় করেন, একটা আদায় করেননি বা নষ্ট হয়ে গেছে, আপনার পুরা অজু শেষ। ওই অজু দিয়ে নামাজ হবে? আমি কেন বলছিলাম এই কথা বারবার ক্লাসের মতো? আমাদের আজকে আমল মাপার, অনেকে মনে করে কিয়ামতের দিন এদিকে আমি 10 কেজি সওয়াব তুলে দেব, এদিকে 11 কেজি গোনা তুলে দেব, একটু কম বেশি হবে। অথবা এদিকে 11 কেজি সওয়াব, এদিকে 10 কেজি গোনা, একটু বেশি হবে, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আরে ভাই, কাজ কি মানুষ মাপে দাড়ি পাল্লা দিয়ে নাকি? গুরুত্ব দিয়ে মাপতে হয়। আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজই তো নেই। এই পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ কাজ আছে, এই যে ছাদের মতো আর খুঁটির মতো, তার ভেতরে 1 নম্বরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আহসানু আমালা, সবচাইতে উত্তম কাজ। সবচাইতে উত্তম কাজ 500টা, তার ভেতরে 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে আনাকিমুদ্দিন, এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করে দেখাও। এইটার নাম শুনলে যাদের কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়। হযরতে মুসা তাহলে ভুল করেছিল, হযরতে ঈসা ভুল করেছিল, ইব্রাহিম নবী ভুল করেছিল, নূহ নবী ভুল করেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছিল। ওনারা তো এই কাজ করতে গিয়ে 27টা যুদ্ধের নেতৃত্ব দেওয়া লেগেছে। আপনি এই কাজের কথা শুনলে খালি দুনিয়ার কাজ মনে করেন, রাজনীতি মনে করেন, মানে আপনার তো মৌলিক কাজই হাতছাড়া হয়ে যাচ্ছে। ফুল দিয়ে এসব দিয়ে কি করবেন?
আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, আপনাকে চট করে ঢুকিয়ে নি, আসেন। কিয়ামতে যেহেতু আপনার সামনে আপনার নেতা আগে থাকবে, এরপরে আপনি থাকবেন, এই জন্য এমন কোন মানুষের সামনে পেছনে থাকা যাবে না যারা দেখলেই আল্লাহর রাগ হয়। এরকম নেতা দেশে নেই। রাত 12টার পরে যার পা ঠিক মতো মাটিতে পড়ে না, রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না, এক কথা বলে না কেন? খেজুর গাছে ধাক্কা দিয়ে বলে, বড় ভাই সাইড দেওয়া, কতক্ষণ দাঁড়াবো? আপনি এই মানুষের পেছনে এখনো থাকবেন? কালকে এই বাংলাদেশের ইসলামী আন্দোলনের একজন সর্বোচ্চ নেতা, আপনাদের রাজশাহীতে বাড়ি, অধ্যাপক মুজিবুর রহমান, উনি ঘোষণা দিয়েছে এই দেশে যেন কোনো মদখোর, কোনো মাতাল আপনার এই সিলটা না পায়। এটা তো উনি বানিয়ে বলেছে, সূরা ইয়াসিনের ব্যাখ্যা এটা। এমন মানুষকে আপনি এটা দেবেন না যে সামনে ওই লোকটা থাকলে আল্লাহর আগে রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত যাবেই না। এই জন্য আল্লাহ যেহেতু নবীকে 7টা নামে ডাক দিয়েছিলেন, তার ভেতরে প্রথম ইয়াসিন, এরপরে তহা, এরপরে আব্দুল বা আব্দুল্লাহ, এরপরে মুজাম্মিল, মুদ্দাসসির, আহম্মদ, মুহাম্মদ। আমরা প্রতিটি শব্দের ব্যাখ্যা আছে, এত কথা বলতে গেলে মেলা রাত হয়ে যাবে।